দাবি করলে কিছু না, আমার সাথে দাবি হতে পারে। কত লোক তো বদনাম পাঠিয়ে যেভাবে কি বদনাম চলে যাচ্ছে। হাসপাতালে অবাঞ্ছিত তারা, তবুও 2 টাকা রোজগারে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে পরিষেবা দেন। নিজের পরিবারের মতো দেখভাল করেন রোগীদের। সেবা শুশ্রূষার কোনো খামতি নেই, কিন্তু টানা 12 ঘন্টা খাটুনির পর পান দৈনিক 200 টাকা। বড়জোর খুশি হয়ে কেউ কেউ হাতে গুঁজে দেন আরও 50 থেকে 100। হাসপাতালে ডাক্তার নার্সদের পাশাপাশি যুগ যুগ ধরে রোগী পরিচর্যার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন পরিচয়হীন, স্বীকৃতিহীন এই আয়ারা। সরকার এই আয়াদের অস্বীকার করলেও তাদের আলাদা নীল পাড়, সাদা শাড়ি, ড্রেস কোড রয়েছে। রোগী পরিচর্যার জন্য লকডাউনের সময় বাসে করে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল। এদিকে কাদম্বিনীর কাণ্ডের পর আরজিকর থেকে আয়াদের তৃণমূল শ্রমিক সংগঠন সমর্থিত স্পেশাল অ্যাটেন্ডেন্ট জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে পরিচয়পত্র দেওয়া হয়। তারপরেও সরকারি খাতায় এদের কোনো বৈধতা নেই। বাচ্চাদের ওই মোছানো করতে হয়, আর হ্যাঁ মায়েদের চেঞ্জ করতে হয়। আচ্ছা, এগুলো সব তোমরা করি এগুলো। আর কি করতে হয়? আর কিছু না, ওগুলোই করতে হয়। মায়ের যা প্রয়োজনীয় কাজ, ছালাপালা ধোয়া, এই সমস্ত কাজ। তার জন্য তোমাদের কে পয়সা দেয়? পার্টি দেয় পয়সা, মানে পেশেন্ট পার্টি দেয়। হ্যাঁ, আমরা 12 ঘন্টা কাজ করি, সকাল 8টা থেকে রাত্রি 8টা। হ্যাঁ, 200 টাকা করে দেয়। সরকারি কোনো সুযোগ সুবিধা না, কিছু দেয়নি আমাদেরকে, কোনোদিনই দেয়নি আমাদেরকে। এটা দরকার নয়? দরকার তো, কিন্তু কে দেবে আমাদেরকে? সরকারি সুযোগ আমি 30 টাকা করে যখন রোজ তখন কাজে ঢুকেছি, আজ 200 টাকা হয়েছে। 30 টাকা যখন রোজ, তখন একটা করে ডিউটি করে সংসার চালিয়েছি। আমার মেয়ে তখন ছোট। সরকারের খাতা কলমে বৈধ না থাকায় সহ্য করতে হয় লাঞ্ছনাও। যেমন হাসপাতালগুলিতে শিশু চুরির মতো ঘটনাতে বেশ কয়েকবার ছদ্মবেশী আয়ার নাম জড়িয়েছে। ফলে আয়াদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এই অবস্থায় অবাঞ্ছিত এই মানুষগুলিকে সরকারি স্বীকৃতি, পরিচয়পত্র দেওয়ার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের রাজীব সরকার নামে এক সমাজ সংস্কারকের। কোর্টের কাছে আবেদন করেছি যে এদের সরকারি চাকরির জন্য নয়, আমি সরকারের কাছে আবেদন করেছি যে আপনারা অন্তত ন্যূনতম এদেরকে একটা রেকগনিশন দিন, একটা আই কার্ড দিন, যাতে এরা ঠিকমতো কাজ করতে পারে। পশ্চিমবঙ্গে যত হসপিটাল আছে, যত আয়া মাসি আছে পশ্চিমবঙ্গ জুড়ে, তাদের প্রত্যেকের নামে একটা করে আই কার্ড হোক। এটা আমার আবেদন ফার্স্ট। সেকেন্ড, এই যারা করছে তাদের একটা ট্র্যাক রেকর্ড থাকুক। আমিও স্বাস্থ্য ভবনে জানতে চেয়েছি, আমার মা ভর্তি ছিল, আমি নিজে দেখেছি আয়ামাসিরা কাজ করছে। আমার মা সিস্টার, আরজিকরেরই সিস্টার ইনচার্জ, আমার মা আরজিকরেই মারা গেছেন। আমি নিজে দেখেছি আয়ামাসিরা কাজ করছে, তাদের অস্তিত্ব আছে। সরকার বললে তো হবে না। স্বাস্থ্য ভবন বলছে না, কোনো আয়ামাসি এখানে কাজ করে না। কিন্তু যদি আয়ামাসি কাজ না করে, তাহলে এরা কারা যারা কাজ করছে? হাসপাতালে রোগী পরিচর্যা যাদের ছাড়া সম্ভব নয়, যারা না থাকলে রোগী পরিষেবা অচল, সেই আয়াদের কিভাবে অস্বীকার করে সরকার? এই প্রশ্ন তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারীর আইনজীবী অমৃতম মণ্ডল। আপনি বলুন, সরকার যে অস্বীকার করছে যে কোনো আয়ামাসি নেই, স্পেশাল অ্যাটেন্ডেন্ট নেই, তাহলে সরকারি হাসপাতালে যারা পরিষেবা দেয় রুগীদের অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল, তারা কারা? তারা কি ভূত? Are they ghosts? Then we have to say that ghosts are giving treatment to the patient at the ground level in the সরকারি hospitals. They are not so. এদের রেকগনিশন দরকার, এদের সুরক্ষা দরকার। অভয়া কাণ্ডে যেটা বললো সেটা হচ্ছে হসপিটালের মধ্যে যারা রেকগনাইজড, শুধু তাদেরকেই অ্যালাউ করা যাবে। নো আউটসাইডার্স অ্যান্ড নো স্ট্রেঞ্জার্স উইড বি অ্যালাউড। তো সরকার যদি বলে এদের কোনো অস্তিত্ব নেই, এরা আয়ামাসি নন, কোনো আয়ামাসি, কোনো স্পেশাল অ্যাটেন্ডেন্ট কাজ করে না, তা সরকারি হাসপাতালে রুগীদের সাথে এরা কারা? যারা রুগীদেরকে পরিষেবা দিচ্ছেন, সর্বস্তরে যারা রুগীদেরকে পরিষেবা দিচ্ছেন, তারা কারা? বাম আমলে আয়াদের স্বীকৃতি নিয়ে আন্দোলন করেছিলেন কলকাতা পুরসভার 1 নম্বর ব্যুরো চেয়ারম্যান তরুণ সাহা। 2010 সালে সেই আন্দোলন শহর ছাড়িয়ে সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল। তিনিও চাইছেন আয়াদের কাজের স্বীকৃতি দিক সরকার। মিনিমাম এটা কোনো স্বীকৃতি, কিন্তু দেখুন কন্ট্রাকচুয়াল স্টাফ যখন থেকে নেওয়া শুরু হয়ে গেল, তখন সেই প্রসেসটা কোথাও বাধাপ্রাপ্ত হলো। কিন্তু তার সত্ত্বেও প্রয়োজন হয়, এবং তবে এদের একটা রেকগনিশন থাকলে আমার মনে হয়
যে অনেক সুষ্ঠুভাবে কাজ করা যাবে বা কেউ কিছু ভুলভ্রান্তি করলে তাকে আইডেন্টিফাই করা যাবে। গ্রুপ ডি স্টাফ বলতে যা বোঝায় সেটা যদি একটু পর্যাপ্ত পরিমাণ হতো, তাদের দিয়ে যদি আমরা সেই কাজগুলো করতে পারতাম তাহলে হয়তো আবাসিক রেস্ট্রিকশন হতো, কিন্তু প্রয়োজন আছে, এখনো আজকের দিনে প্রয়োজন আছে। এবার সরকার যদি এই মানুষগুলোর দিকে মুখ তুলে তাকায় তবে ভালোভাবে বাঁচতে পারে তারাও। আদালত আয়ের স্বীকৃতি নিয়ে কি রায় দেয় সেটার দিকেও নজর থাকবে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।